আল্লাহর নৈকট্য লাভের জন্য অসংখ্য জিকির ও দোয়া রয়েছে। আল্লাহর কাছে পছন্দনীয় শ্রেষ্ঠ কিছু জিকির ও দোয়া নিচে দেয়া হলো। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় বাক্য 4টি, আর এই 4 বাক্য পাঠ করা তার কাছে সমগ্র পৃথিবী অপেক্ষা প্রিয়। সুবহানাল্লাহ, সেইগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস নাম্বার 3985। এই বাক্যগুলি একত্র এবং আলাদা আলাদাভাবে বলা যায়। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ সালাতের পর ও ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়তে বলেছেন। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ বলবে, তার জন্য 1000 গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কাজ এমন যে মুখে উচ্চারণ করা অতি সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর নিকট অধিক প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস নাম্বার 5951 এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার 6601। নাম্বার 5, মাত্র 1 মিনিটের মধ্যেই 1000-এর বেশি আস্তাগফিরুল্লাহ জিকিরটি পাঠ করতে সক্ষম হবেন। এই জিকিরটি দ্বারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ হবে, জান্নাত লাভ হবে এবং আপনার সব ধরনের শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। নাম্বার 6, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি 50 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিন মুহাম্মদ পাঠ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এই আমলের সওয়াব হিসাবে আল্লাহ পাক আপনার জন্য 500 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি 40 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এই আমলটি উচ্চারণ করতে হালকা, কিন্তু আখিরাতে আপনার যাবতীয় আমল ওজন দেওয়ার জন্য দাঁড়িপাল্লাতে রাখা হলে এই আমলটি বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 7563। নাম্বার 8, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি 15 বার একই সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই জিকিরটি করতে সক্ষম হবেন। আর এইগুলোর ফজিলত হলো, সুবহানাল্লাহ 100 বার পাঠ করলে 1000 নেকি অর্জিত হবে এবং 1000 গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলে নেকির পাল্লা ভারী হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। নাম্বার 9, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি 25 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরটি পাঠ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এই জিকিরটি জান্নাতের গুপ্তধনের ভান্ডারের মধ্যে হতে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। নাম্বার 10, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে, সে 10টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। তার আমলনামায় 100 নেকি লিপিবদ্ধ করা হবে এবং তা থেকে 100 গুনাহ মাফ করে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকবে। তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 11, মাত্র 1 মিনিটে আপনি পবিত্র কোরআনের যে কোনো সূরার কয়েকটি আয়াত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা চাইলেই 5 ওয়াক্তের বেশি সালাত আদায় করতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতের বিধান করে দিয়েছেন। কিন্তু আমরা চাইলে যত খুশি জিকির ও দোয়া করতে পারি। আল্লাহ তাআলা কিছু জিকিরকে অত্যন্ত পছন্দ করেন। তার মধ্যে উপরে যে জিকিরগুলো আলোচনা করেছি, সেই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়।